আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে। সবসময় এই প্রার্থনাই করি, বিশেষ করে আমার যে প্রবাসী ভাইরা, আমার সেই প্রিয় প্রবাসী ভাইরা যেন সবসময় ভালো থাকে, সেই প্রার্থনাটাই সবসময় করি। তো আমি দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও বানাই নাই, এই জন্য আপনারা ভাববেন না যে আসলে আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, ওদের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিয়েছি। এটা আপনারা কখনোই ভাববেন না। আমি ফিরে আসবো, হয়তো একটু ঝামেলার মধ্যে আছি, এই জন্য আসলে ভিডিও বানানো হয় না। তবে আমি আবারও ফিরে আসবো, আগের যেরকম ভিডিও বানাইতাম তার চাইতেও বেশি শক্তিশালী হয়ে আমি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এত দূর, আপনাদের ভালোবাসা পাই বলেই কিন্তু আমি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাই। তো বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম একটা মেয়েকে নিয়ে, যে মেয়েটা খুবই সুন্দর, দেখতে সুন্দর, খুবই ভদ্র। তার নাকি বিয়ের প্রস্তাবও আসছে, কিন্তু সে সে চাইলে তাকে বরণ পোষণ করতে পারবে না, এই জন্য সে বিবাহ বসবে না। ঠিক আছে, ওর ভিডিওটা আপনারা আগে দেখেন, তারপরে আমার বাকি কথা আমি বলতেছি। পছন্দ করছে, বিয়ার কথা বলছে, আমার পছন্দ হয় নাই, ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবে না, তো সেই বিয়ার মানে কি খারাপ? ভিডিওতে আছি সুন্দর একটা জীবন সঙ্গীর জন্য, যে দায়িত্ব নিয়ে পাশে থাকবে, প্রেম ভালোবাসা করবে, তার সঙ্গে বিয়ে করবো। সাজুগুজু করে আসছি, কইলাম দেখি কোন ছেলেরা একটু পছন্দ পছন্দ করে নাকি, সেই জন্য আসছি। যে দায়িত্ব নিয়ে পাশে থাকবে তাকে না সাহায্য দেখাবো। মেয়ে কথাগুলো বললো, এই মেয়ের চেহারা দেখে কি মনে হয় যে এই মেয়েটা অবিবাহিত? বা এই মেয়ের চেহারা দেখে কি বোঝা যায় যে আসলে সে আপনার বাসা বাড়িতে কাজ করে, 2 টাকা 200 টাকা রোজে কাজ করে বাসা বাড়িতে? ওর চেহারা দেখে কি বোঝা যায়? ওর চেহারার গায়ের পোশাক আশাক দেখলে তো মনে হয় যে কোনো রাজরানী বা কোনো প্রভাবশালীর স্ত্রী বা কোনো প্রভাবশালীর মেয়ে। ওর ভাবসাব দেখলে বোঝা যায়। আসলে ওদের সাথে কথা বললেই বোঝা যায় যে আসলে ওরা কি বা কেমন মানুষ। ওরা প্রথমত যখন সালাম দেয়, সালাম দেওয়ার পরে কিন্তু যে ইউটিউবার সে কৌশলে একটা বাক্য কিন্তু একটা পিকচারের মতো দিয়ে কিন্তু বোঝায় যে এই ভিডিওর সমস্ত বিষয়গুলো হচ্ছে কাল্পনিক, এর বাস্তবের সাথে কোনো মিল নাই। আপনারা লেনদেনের ক্ষেত্রে এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। ওরা কিন্তু লিখে দিছে সুন্দর মতো, আর সবকিছু ওদের চ্যানেলের মধ্যেও কিন্তু এগুলো সবকিছু যে কাল্পনিক, এটা ওরা কিন্তু সুন্দর মতো লিখে দিয়েছে, যাতে ওরা কোনো মেয়ে যদি ধান্দা করে, সেই ধান্দার মধ্যে যাতে আপনারা কোনো আইনি কোনো পদক্ষেপ নিতে না পারেন, ওরা কিন্তু সুন্দর মতো লিখে দিছে। তারপর লিখে দেওয়ার পর ও কিন্তু ওরা যে ভিডিওগুলো করে এগুলো কিন্তু অরিজিনাল বাস্তব, বা ওরা যে কথাগুলো বলে এই কথাগুলো কিন্তু বাস্তব, যদিও ওরা লিখে দিছে কাল্পনিক। কাল্পনিক বলতে কোনো শব্দ নাই। ওরা বাস্তবের মতোই কথা বলে, বাস্তবের মতোই প্রেম করে, বাস্তবের মতোই স্বামী বিয়ে বসে। কিন্তু যখন আপনাদের কাছ থেকে টাকা ধান্দা করা হয়ে যাবে, 2-4-5 লাখ টাকা বা 4 লাখ টাকা ধান্দা করা হয়ে যাবে, তখন হঠাৎ করে আপনার নাম্বারটা ব্লক করে দিয়ে আপনাকে ব্লক করে দিবে। আপনার ওর আশেপাশে আর যাইতে পারবেন না, ওকে আর খুঁজে পাইবেন না আপনি। ওদের বিয়ে হচ্ছে এমন, এই জন্য ওরা বলছে কাল্পনিক। ওরা কিন্তু সবসময় বলে যে আসলে এই আপনার লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকবেন। ওরা মুখে বলে এক কথা, অন্তরে থাকে ওদের আরেক কথা। এই সমস্ত ইউটিউবারগুলা খুবই জঘন্য, ওদেরকে আসলে খুব সহজে ধরা যায় না। তবে আমি অনেকদিন যাবত চেষ্টা করতেছি এরকম 2-1টা ইউটিউবারকে ধরার জন্য। একটা ধরতে পারলে বাকিটি এমনি সোজা হয়ে যাবো গা। ধৈর্য, আমি খালি একটু সময়ের অপেক্ষা। কোনো ক্লু যদি পাই, একটারও ছাড়বো না। আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি বাঁচায় রাখে। তো এই জন্য বললাম, এই সমস্ত এই সমস্ত চিটিংবাজ বদমাশ মানুষ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। এই সমস্ত যে বদমাশ মেয়েগুলো, ওরা যে ভালোবাসা দিবে আপনাদেরকে, এটা বাস্তব কথা, কিন্তু সময় সাপেক্ষে আপনাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ধান্দা করতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালোবাসা দিবে, স্নেহ মায়া মমতা দিবে। যখন আপনাদের কাছ থেকে ধান্দা করা হয়ে যাবে 2-3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, তখন আপনাকে সুরে ফালাই দিতে আর দেরি করবে না। ওরা এরকম একজন মানুষ, বুঝাইতে পারছি? তো এরকম আজও তো বহু মানুষ কিন্তু ধান্দা, এরকম ওদের ধান্দায় পড়ছে বা ওদের ফাঁদে পড়ছে, ফাঁদে পইরা দেউলিয়া হয়ে গেছে। একটা কথাই আছে না, যে জিন্দা লাশের হয় না দাফন, হয় না রে জানাজা, দুনিয়াতে এমন কঠিন আছে কি আর সাজা। কষ্ট আমার গায়ের চাদর, শরীর ঢেকে রাখে, কাফন বোরকা দিয়া যেমন মুর্দা যেমন ঢাকে। ঠিক তেমনি ওদের ফাঁদে পইরা কত প্রবাসী দেউলিয়া হইয়া এখন মন জিন্দা একটা লাশের মতো বাইসা আছে। আজও তো ওরা বেঁচে আছে, কিন্তু জিন্দা, কিন্তু মৃতর মতো বেঁচে আছে। জিন্দা ঠিকই, কিন্তু মৃতর মতো বেঁচে আছে ওদের ফাঁদে পড়ে। ওরা সবসময় এই প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করেই একমাত্র, যে আপনার কিভাবে ধান্দা করা যায় এইভাবে। এমনও আমার কাছে ক্লোজ যেরকম মেয়েরা, একটা মেয়ে
চারটা পাঁচটা মোবাইল ব্যবহার করে, একটা মেয়ে চারটা পাঁচটা সিম কার্ড ব্যবহার করে। ওরা কিন্তু আপনাকে কখনো আপনাদের সাথে ভিডিও কলে কথা বলবে না, সবসময় অডিও কলেই কথা বলবে, ভিডিও কলে কথা বলবে না, পিক দিতে চাইবে না। ওরা এমন চিটিং বা এমন বাটপার, পিক দিলে যদি আপনি রাইখা দেন, ভিডিও কলে কথা বললে যদি আপনি স্ক্যান ভিডিও করে রেখে দেন, কোনো প্রমাণ রাইখা দেন, এই জন্য কিন্তু ওরা পিক দিতে চায় না, ভিডিও কলে কথা বলতে চায় না। আর এই সমস্ত সবকিছু নাটের গুরু হচ্ছে আপনার ক্যামেরাম্যান বা ক্যামেরার পিছনে যে একজন ইউটিউবার থাকে, যে শিখায় দেয়, যে প্রশ্ন করে সাংবাদিকের মতো, এই সবচেয়ে বড় নাটের গুরু হচ্ছে এই লোকটা। এই লোকটাকে যদি ধরা যেত, তাইলেই মনে করেন যে সবগুলো ধরা যেত। কিন্তু আসলে ওদেরকে তো ধরার মতো কোনো কাবিল নেই, বা কোনো মানুষের কাছে তথ্য নাই যে আসলে এই লোকটাকে বা এদেরকে কিভাবে ধরা যায়। এই জন্য আপনারা সবসময় সাবধান থাকবেন এই সমস্ত চক্রের কাছ থেকে। এই সমস্ত চক্র সবসময় চিন্তা করে কিভাবে মানুষকে ধোকা দেওয়া যায়। আমরা চিন্তা করি কিভাবে 10 টাকা ইনকাম করা যায়, ওরা চিন্তা করে কিভাবে প্রবাসীদেরকে ধোকা দেওয়া যায়। ওরা সবচেয়ে বেশি টার্গেট করে কিন্তু প্রবাসীদেরকে, তাই প্রবাসীরা সাবধান। আপনারা সাবধান হবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার দেশ ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আপনার কাজে মন বসবে। ওদের সাথে কথা বলছেন তো ওদেরকে টাকা দিতে হবে। ওরা এমনটাই একটা ধান্দাবাজ। ওরা কি এমন কালো জাদু জানে, আল্লাহ পাক ভালো জানে। ওরা কি কালো জাদু জানে, যেই ওর সাথে কথা বলে ওকে টাকা দিতে হয়। ওরা কি এমন কালো জাদু জানে, আল্লাহ পাক তাআলা ভালো জানে। তো যাই হোক, আমি আসলে আগের মতো ভিডিও বানাই না, তবে যাক আল্লাহ তাআলা বাঁচায় রাখলে দেখি সামনে আগের মতো ভিডিও বানানোর চেষ্টা করতেছি আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আর এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক একটা ভিডিও ছিল। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।